ঈদ উল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধেরও শিক্ষা দেয়। তাই ইসলামে সাদাকাতুল ফিতর আদায়কে ওয়াজিব করা হয়েছে, যেন সমাজের অভাবী মানুষও ঈদের আনন্দে শরিক হতে পারে। তবে কাকে ফিতরা দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না, এ বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদ উল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ইসলামে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে কাকে ফিতরা দেয়া যাবে এ বিষয়ে অনেকেই দ্বিধায় থাকেন। শরীয়তের বিধান অনুযায়ী যাদের জাকাত দেয়া যায় তাদেরই ফিতরা দেয়া যাবে। আদ-দুরুল মুখতারে উল্লেখ আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তি ফিতরা গ্রহণ করতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মূলত সদকা ফকির, মিসকিন, জাকাতকর্মী, অনুরক্ত ব্যক্তি, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে নিয়োজিত ও মুসাফিরদের জন্য নির্ধারিত, অর্থাৎ দরিদ্র ও অভাবীরাই ফিতরার প্রকৃত হকদার। যাদের ফিতরা দেয়া যাবে না: অমুসলিম, ধনী ব্যক্তি, নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি এবং স্বামী স্ত্রী একে অপরকে। এছাড়া ফিতরার অর্থ মসজিদ মাদ্রাসা নির্মাণ বা দাফন কাজে ব্যয় করা যাবে না, তা সরাসরি অভাবীর মালিকানায় পৌঁছে দিতে হবে। ফতোয়ায়ে হিন্দিয়াতেও এই নির্দেশনা উল্লেখ রয়েছে। তবে ঊর্ধ্বতন ও অধস্তন সরাসরি রক্ত সম্পর্ক ছাড়া অন্য অভাবী আত্মীয়দের ফিতরা দেওয়া জায়েজ, যেমন ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি, চাচা ফুফু, মামা খালা, চাচাতো মামাতো খালাতো ভাই বোন, এমনকি শ্বশুর শাশুড়িকেও যদি তারা অভাবী হন ফিতরা দেয়া যাবে। হাদিসে এসেছে, নিকটাত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, একটি সৎকার, অন্যটি আত্মীয়তার সম্পর্ক রক্ষার। সুনানে নাসিয়েতে এ মর্মে বর্ণনা রয়েছে। অতএব ফিতরা আদায়ে দরিদ্র আত্মীয়দের অগ্রাধিকার দেয়া উত্তম, তবে সম্মান ও গোপনীয়তা রক্ষা করে প্রদান করাই ইসলামের সৌন্দর্য। সঠিকভাবে ফিতরা আদায় করলে ঈদের আনন্দ সত্যিকার অর্থেই সবার মাঝে ছড়িয়ে পড়বে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।